আজকে আমি বানাচ্ছি এমন একটা হাই প্রোটিন রেসিপি, যেটা হলো মুগ ডালের টিক্কা, যা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। তার সাথে থাকবে টমেটো চিজের একটা চাটনি। এই চাটনিটা একদম কিন্তু প্রেমে পড়ে যাবেন। তো প্রথমে আমি এখানে বানিয়ে নেব এই চাটনিটা। তার জন্য একটা গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে দুটো টমেটোকে আমি মাঝ বরাবর কেটে নিলাম। আর তার সাথে একটা গোটা পেঁয়াজের অর্ধেক ভাগটা আমি নিয়েছি, আর তার সাথে রসুন আর আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আর একটু সামান্য তেল আর একটু সামান্য লবণ অ্যাড করে দেবো। এই লবণটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে দেখবেন টমেটোর মুখটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটা স্মোকি ফ্লেভারও আসবে। টমেটোটা এদিকে আমার সেদ্ধ হতে থাক, আর আমি এইখানে মুগ ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর একটা সুতির কাপড়ে বেঁধে রেখেছিলাম। তাহলে এমনিভাবে যদি করেন তো দেখবেন অঙ্কুরিত মুগ ডাল খুব কিন্তু সহজেই হয়ে যাবে। এটা করতে আমার 2 দিন টাইম লেগে গেছিলো। এরপর ওই অঙ্কুরিত মুগ ডালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তারপর ভাবছিলাম যে কবে আপনাদের সাথে এই হেলদি একটা রেসিপি শেয়ার করব। তো ফাইনালি করে ফেললাম। তো তার জন্য এখানে আমি মুগ ডালটা মিক্সি বাটির মধ্যে অ্যাড করে তার সাথে একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা অ্যাড করে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। মিহি করে আমাদেরকে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এটা আরো টেস্টি বানার জন্য এখানে আমি পনির অ্যাড করে দিয়েছি, হাতে ম্যাশ করে পনিরটা অ্যাড করেছি। আর তার সাথে ভেজে রাখা চীনা বাদাম অ্যাড করে দিয়েছি, বাদামটা গুঁড়ি করে পরে তারপর অ্যাড করেছি। এরপর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ গুঁড়ো, গোলমরিচ, স্বাদ মতন লবণ, আর 2 চামচের মতন বেসন অ্যাড করে বেসনের সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। বেসন কিন্তু খুব একটা বেশি দেবেন না, তাহলে দেখবেন কাঁচা কাঁচা লাগবে বা বেসনটা বেশি লাগবে। এখানে আমার সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার হাতে দিয়ে ছোট ছোট টিকি বানিয়ে নেব, খুব মোটাও বানাবো না, না হলে দেখবেন মোটা বানালে কিন্তু কাঁচা থেকে যাবে। আর হাতে লাগলে অবশ্যই একটু হালকা তেল নিয়ে পরে টিকিটা কিন্তু করতে পারেন। এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য করে দিতে পারেন। হাই প্রোটিন একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর এটা ভাজতে খুব একটা বেশি তেলও লাগবে না, একদম খুব কম তেলে আপনাদেরকে এটা ভেজে দেখাবো। তো তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে এক এক করে সবগুলো অ্যাড করে দেবো। চেষ্টা করবেন ফ্রাই প্যানের ভাজা, তাহলে দেখবেন তলে কিন্তু লাগবে না। দু সাইডটাই ক্রিস্পি করে আমি এখানে কিন্তু ভেজে নিলাম। আর এদিকে আমি চাটনিটা তৈরি করে নেবো। তো এদিকে আমার টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোর গা থেকে যে চোখাগুলো থাকবে সেগুলো কিন্তু আমি এখানে বাদ দিয়ে দেবো। আর গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। এখানে দেখুন টমেটোর চোখাগুলো সব বাদ দেওয়ার পর একটা মিক্সি বাটির মধ্যে আমি এখানে টমেটোগুলো অ্যাড, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সাথে রসুনটা অ্যাড করে দিলাম। এখানে দেখুন রসুনটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা স্মোকি ফ্লেভারও এসছে। একবার এভাবে করে দেখবেন। এরপর আমি এখানে আরো টেস্টি করার জন্য একটা চিজ অ্যাড করেছি, জল ছাড়াই ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেবো। তাহলে দেখবেন বাড়িতে সহজেই টমেটো চিজ চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন কত সুন্দর না ভাজা হয়েছে, একদম কিন্তু তলে লাগেনি। খুব কম বেসনে দুর্দান্ত একটা আপনারা রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন, একদম হাই প্রোটিন। এটা আমার একদম গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, রাত্রের ব্রেকফাস্টও কিন্তু করতে পারেন। একদম দুর্দান্ত একটা রেসিপি, আর অনেক হেলদি, আশা করি সেটা আপনারা জানেন। এরপর আমি প্লেটটা সাজিয়ে নিলাম, তার জন্য এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ অ্যাড করেছি আর চাটনিটা। আর এখানে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর না হয়েছে। স্বাস্থ্যকর পেট ভরা দুর্দান্ত একটা রেসিপি। এই মুগ ডালের টিক্কিটা অবশ্যই একবার ট্রাই করে রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন এখানেই বাই বাই।